সবাই একটু ইয়ে করে দাও, মিউট করে দাও। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, এই যে 13.63 প্রবলেমটা দেখো। একটা পেন্ডুলাম আছে যার ববটার ওয়েট হচ্ছে তোমার 5 পাউন্ড আর ইজ রিলিজড ফ্রম রেস্ট ইন দ্য পজিশন শোন অ্যাট থিটা ইজ ইকুয়ালস টু 0। তারপর কি লেখা? ডিটারমাইন দ্য টেনশন অফ দ্য স্ট্রিং। এই যে তোমার স্ট্রিংটা, এই যে তোমার স্ট্রিংটা, এটার মধ্যে কতটুকু টেনশন হবে সেটা আমাকে বের করতে বলছে। একবার হচ্ছে আমার কত, থিটা ইজ ইকুয়ালস টু 0 যখন, তখন আবার বলেছে থিটা ইজ ইকুয়ালস টু 45 এই সময়। আর আমাকে বলা আছে এই রেডিয়াস হচ্ছে আমার 3 ফিট এইটা। আচ্ছা, তো এখন আমরা কি করি, এটাকে আমরা নর্মাল আর ট্যানজেনশিয়াল ডিরেকশনে আমাদের মতো ইয়ে করে নেই, ডিভিশন করে নেই। তো এই পজিশনটা যদি হয় যখন থিটা ইজ ইকুয়ালস টু 45, তখন আমার ট্যানজেনশিয়াল ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো? এই বরাবর না? ঠিক আছে, এটা মুভ করবে কিভাবে? মুভ করবে এইভাবে না, এরকম করে এই এই কার্ভ বরাবর মুভ করবে না? তাহলে তার ট্যানজেনশিয়াল ডিরেকশন হবে এদিকে। আর নরমাল ডিরেকশন কোন দিকে হবে? টান বরাবর। স্যার ইয়ার দিকে, উপরের দিকে না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার 45 ডিগ্রি যখন হবে তখন। আর যখন থিটা ইজ ইকুয়ালস টু 0 তখন আমার, তার মানে কি পজিশনটা এটা না? এটাই তো আমার থিটা ইজ ইকুয়ালস টু 0 না? তো এই সময় হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ডিরেকশনটা কোন দিকে হবে? কোন দিকে? এদিকে না? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। জি স্যার। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর হচ্ছে নরমাল ডিরেকশনটা আমার এই বরাবর না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে ফার্স্টে বললো কয়টা, আমাকে দুইটা জিনিসই বের করতে বলছে। একটা হচ্ছে টেনশন এট 0 ডিগ্রি, একটা হচ্ছে টেনশন এট 45 ডিগ্রি। তো টেনশন এট 0 ডিগ্রির জন্য আমরা দেখো কোন ইকুয়েশন লিখলে আমরা পাই। আমরা নরমাল ডিরেকশন যদি কনসিডার করি তাহলে কি আমরা কি টেনশন পাবো না? ভার্টিক্যাল ডিরেকশনে তো মানে ট্যানজেনশিয়াল ডিরেকশনে তো আমার এখানে কোনো টেনশন কাজ করতেছে না, তাই না? যদি চিন্তা করো টেনশন, এই যে এই তোমার ট্যানজেনশিয়াল ডিরেকশনে কি কাজ করতেছে বলো তো? কোন ফোর্সটা কাজ করতেছে? খালি ওয়েটটা না? জি স্যার। এইটা বাদে তো আর কোনো কিছু কাজ করতেছে না। আর এই বরাবর কি কাজ করতেছে? আমার টেনশন ফোর্সটা কাজ করতেছে। তো আমি যদি আমার নরমাল ডিরেকশনে নেই, সামেশন, নরমাল ডিরেকশনে কি সামেশন অফ অল ফোর্স ইজ ইকুয়ালস টু m ইনটু অ্যাক্সেলারেশন অফ নরমাল, তাহলে কি mv স্কয়ার বাই r। হ্যাঁ, এই তো। তো আর ইনিশিয়ালি একদম যখন তোমার স্টার্ট করলো 0 থেকে, তখন তার ভেলোসিটি কত? রেস থেকে জাস্ট স্টার্ট করলো নিচে যাওয়া, তখন কি তার ভেলোসিটি 0 না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা ভেলোসিটি 0 ধরে নিলাম। আর তাহলে ফিগার এ থেকে আমরা দেখলাম সামেশন এই যে নিচের দিকে আমার খালি ওয়েট কাজ করতেছে, আর ট্যানজেন্ট নরমাল ডিরেকশন আমার টেনশনটা কাজ করতেছে ইজ ইকুয়ালস টু m অ্যাক্সেলারেশন অফ নরমাল কম্পোনেন্ট, তাহলে কি v স্কয়ার বাই r। তো এখানে আমরা ভেলোসিটিটা বসাই, এই যে এখানে তো দেখলামই ভেলোসিটি এই সময় 0, তাহলে আমরা বসাই। তো এই সময় কি টেনশন হচ্ছে আমার 0। সো থিটা ইকুয়ালস টু 0 তে আমার টেনশন পেলাম হচ্ছে 0। এইটাই কি হওয়া উচিত না আসলে? আচ্ছা, একটা পার্ট শেষ, এখন আমরা নেক্সট। স্যার এখানে স্যার এম এর আমরা নরমাল কম্পোনেন্টটা কেন নিচ্ছি স্যার? কারণ টেনশনটা নরমালের দিকে আছে স্যার। আমি হ্যাঁ, তুমি মানে এখন তো তোমার হয় ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নিতে হবে, মানে অথবা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে তুমি তো সলভ করবা, তাই না? তো এখন ভার্টিক্যাল না, আসলে ট্যানজেনশিয়াল। স্যার
তো ট্যানজেনশিয়াল যদি ডিরেকশনে নাও সেদিকে তো আমার কোনো টেনশন পাচ্ছি না, ইকুয়েশন সলভ করলে কি আসলে আমার কোনো কাজ আসবে? স্যার আমি এই ম্যাথটার জন্য না স্যার, আমি ইন জেনারেল যদি আমাদের টেনশনটা স্যার সামহাউ স্যার ট্যানজেনশিয়াল দিকে হতো স্যার, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমি কি স্যার আমরা ওখানে স্যার অ্যাক্সেলারেশন ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা নিতাম স্যার এম এর ওখানে। না যদি টেনশন তখন তো আর আমরা আর টেনশন তো স্যার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টে হবেই না কখনো। নরমালি কখনো হওয়ার কথা না। ইন কেস তুমি যেটা বলতেছো যে যদি হয় তখন আমরা তাহলে তো আর এম ভি স্কয়ার বাই আর লিখবো না, তখন কি লিখবো এটি, ট্যানজেনশিয়াল ইয়েস স্যার, এইটা আর কি। কিন্তু Right. নরমালি আমার ট্যানজেনশিয়াল ডিরেকশনে হওয়ার কথা না ইয়েস। যেটা বলবো। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা 45 ডিগ্রিতে চলে যাই। তো 45 ডিগ্রিতে দেখো এই আগের বারের মতো এই যে এইটা হচ্ছে আমার নরমাল ডিরেকশন তাই না, আর এইটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ডিরেকশন। তো এই যে দেখো নরমাল ডিরেকশনটা আমার যদি এই হরাইজন্টালের সাথে থিটা মানে 45 ডিগ্রি করে, তাহলে ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে? এইটাও 45 না? Yes, sir. এটা তো আগের দিনই পড়লাম। সো অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এটাও 45। এই যে এটাই আমি এখানে করলাম। এখানে একটু এটা বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে হরাইজন্টাল হবে, এখানে একটু বাঁকা হয়ে গেছে, এটা খেয়াল রাখো। এই যে এটা এরকম হরাইজন্টাল হবে। আচ্ছা, তো এখন আমরা আমাদের কম্পোনেন্ট গুলা নেই। ট্যানজেনশিয়াল ডিরেকশনে আমার কি কি, এই যে এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ডিরেকশন। তো ট্যানজেনশিয়াল ডিরেকশনে আমার ওয়েটের কোন কম্পোনেন্টটা কাজ করবে এখানে বলতে পারবা? ওয়েট আমার হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করতেছে। তো এদিকে একটা কম্পোনেন্ট গেল আর এদিকে আরেকটা কম্পোনেন্ট গেল। তো এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমার কি ট্যানজেনশিয়াল ডিরেকশনে w cos থিটা না? জি স্যার। আচ্ছা, আর তাহলে নরমাল ডিরেকশনে কি আমার w sin থিটা। তো সেটাই করি। ট্যানজেনশিয়াল ডিরেকশনে নেই সামেশন অফ all force is equals to m into acceleration of tangential component। তাহলে কি এখানে আমরা খালি দেখলাম আর কোনো ফোর্স কাজ করতেছে না, খালি আমার কোনটা কাজ করতেছে, w cos থিটা is equals to m by at। আমার এটা 5 পাউন্ড কিন্তু ওয়েট দেওয়া ছিল। সো আমরা ম্যাস কিভাবে পাবো w by g, তাহলে 5 by 32.2, এটা খেয়াল রাখবা কোন ইউনিটে দেওয়া, 32.2 9.81 করে দিও না। এই জিনিসগুলা বারবার বলি, এই জিনিসগুলাই কিন্তু ভুল করবা। আর এই একটা ভুলের জন্য দেখবা যে তোমার অ্যানসার কোনো ধারের কাছেও যাবে না। এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে কি পেয়ে গেলাম আমরা এখান থেকে, এটি অ্যাক্সেলারেশন অফ ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট পেয়ে গেলাম। আর নরমাল দিকে আমার কি কি ফোর্স কাজ করতেছে বলো? এই যে নরমাল ডিরেকশন যদি এটা হয়, এদিকে আমার কোন কোন ফোর্স কাজ করতেছে? স্যার টি এবং ডাব্লিউ সাইন থিটা। টি এবং ডব্লিউ সাইন থিটা। তো আমার যেদিকে এদিকে হচ্ছে পজিটিভ, তাহলে টি মাইনাস ডব্লিউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম এন মানে এম ভি স্কোয়ার বাই আর। তো আমরা এখানে ডব্লিউ সাইন থিটা, ডব্লিউ মানে কি আমার ছিল 5 পাউন্ড, তাহলে সেটা বসালাম 5 বাই 32.2 ভি স্কোয়ার বাই আর। এখন হচ্ছে আমার দেখো আমার তো ট্যানজেন্ট দরকার, টেনশন দরকার। আমার এখানে থিটা নোন, আমার খালি বাকি কি ভিটা জানতে হবে আমার। থিটা ইজ যখন 45 ডিগ্রি, তো আমাকে মোশন দাও মানে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমার যেহেতু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আমরা এর আগের অঙ্কের ম্যাথসে কি করেছিলাম, S is equal to R is theta. equals to r থিটা। এই তো is equals to r থিটা, তাহলে ds equals to r into d থিটা, r যেহেতু কনস্ট্যান্ট তাহলে 3 থিটা d থিটা। আর আমরা কি জানি, অ্যাক্সেলারেশন জানলাম, অ্যাক্সেলারেশনের একটা ইকুয়েশন পেলাম। আমরা ডিসপ্লেসমেন্ট জানি, তাহলে ভেলোসিটির জন্য এর আগেও বলেছি এই যে এটা আমাদের dv অ্যাক্সেলারেশন, তাহলে vdv equals to ads। এই যে এখানে বসাও সবকিছু কি কি, আর তো কোনো কিছু বাকি থাকে না, খালি v আননোন থাকে। আর থিটা তো আমরা জানি, থিটা আমরা জাস্ট লিমিটটা বসাবো। থিটার লিমিট যখন আমার থিটা ইজ ইকুয়ালস টু 0, তখন আমার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 0। আর থিটা যখন 45 ডিগ্রি তখন আমরা আমাদের ফাইনাল ভেলোসিটি ধরলাম v, তাই না? এইভাবে আমরা সলভ করি, বসাও, এই তোমরা পেয়ে গেলা v ইজ ইকুয়ালস টু 11। এখন এইটা যদি এই যে ইকুয়েশন 1 যেটা ধরেছিলাম এটাতে বসাও, এখানে দেখো 45 বসাও, আর এখানে তোমার ভেলোসিটি যেটা পেলা সেটা বসাও, তুমি তোমার অ্যানসার পেয়ে যাবে। তাহলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রিতে টেনশন আমার হচ্ছে 10.6 পাউন্ড। কোশ্চেনটা আরেকবার স্যার বুঝে বলুন স্যার,
নেটের কারণে প্রেজেন্টেশন হবে স্যার। কোন পার্টটা বলো? স্যার পুরো কোশ্চেনটা স্যার একটু রিভিউ করেন স্যার, অ্যান্সারটা পুরা বুঝতে চাই। পুরা কোশ্চেনটা? হ্যাঁ স্যার, কোশ্চেন শুধু রিভিউ করেন স্যার, অ্যান্সারটা। কোশ্চেন হচ্ছে তোমার বলেছে যখন আমার থিটা ইজ ইকুয়ালস টু 0 তখন আমার টেনশনটা কি থাকবে। এই যে মানে থিটা ইজ ইকুয়ালস টু 0 মানে কি, এই পজিশনটা, এই যে যখন আমার হরাইজন্টালি আছে এখান থেকে আমরা এটাকে রিলিজ করলাম রেস থেকে, ঠিক থিটা ইজ যখন 0 তখন আমার টেনশনটা কত থাকবে। আর এটা ট্রাভেল করে যখন 45 ডিগ্রি ট্রাভেল করলো, এটার অ্যাঙ্গেল যখন 45 ডিগ্রি হলো, এই পোরশনটাতে তোমার আমার টেনশন কত থাকবে, এই যে টেনশনটা সেটা আমার কত থাকবে, এটা আমাকে বলেছে। তো এইটাই এতক্ষণ আমরা করলাম, বুঝতে পারছো? স্যার আচ্ছা, আর আরেকটা ম্যাথস আছে এই চ্যাপ্টারে, এটা তো তোমরা তোমরা হুকস ল পড়েছো না সলিড মেকানিক্সে? জি Yes, স্যার। sir. হুকস লটা কি ছিল বলো তো? স্যার উইদিন ইলাস্টিক লিমিট পীড়ন বিকৃতির সমানুপাতিক, হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু স্ট্রেন। প্রপোর্শনাল লিমিট আসলে বলি না, তাই না? ইলাস্টিক লিমিটও বলি। তো মেইন আসলে হচ্ছে প্রপোর্শনাল লিমিটটা, মানে হুকস ল যতটুকু মানে আমার মেইনটেইন করবে তো ওই সেই লিমিটটাকে আমরা কি প্রপোর্শনাল লিমিট বলি না? জি স্যার, প্রপোর্শনাল লিমিট। তার একটু পরে গিয়ে তো আমার ইলাস্টিক লিমিট শুরু হয়, তাই না? আচ্ছা, তো মানে এই জিনিসটা মানে কি, একটা বডি ইলাস্টিক্যালি বিহেভ করে মানে কি, ধরো একটা আমি কোনো কিছুকে ফোর্স দিলাম, যদি আমরা ফোর্সটা রিমুভ করে দেই তখন কি সে তার অরিজিনাল পজিশন, তার অরিজিনাল শেপে ফেরত যাবে। এটা হচ্ছে তার ইলাস্টিক বিহেভিয়ার। যতক্ষণ পর্যন্ত সে ইলাস্টিক লিমিটে থাকবে ততক্ষণ সেই বিহেভিয়ারটা শো করবে। কিন্তু যদি আমার ফোর্সের অ্যামাউন্ট বেশি হয়ে যায়, আমরা যদি অনেক বেশি ফোর্স দেই, তখন সেই ডিফরমেশনটা দেখা যাবে যে পার্মানেন্ট ডিফরমেশন অথবা প্লাস্টিক ডিফরমেশন হয়ে গেছে। মানে কি, সেই ডিফরমেশনটা ফোর্সটা যখন আমি রিমুভ করে ফেলবো, আমার অবজেক্টটা তার অরিজিনাল যেই শেপ অথবা অরিজিনাল যেই পজিশন সেটাতে ফিরে যাবে না। তো এটা আমরা কি দিয়ে ডিফাইন করি, হচ্ছে হুকস ল দিয়ে। হুকস ল কি আমরা জানতাম, এর আগে পড়েছো না, এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, মানে কতটুকু আমার ডিফরমেশন হলো। স্প্রিং এর মধ্যেও, স্প্রিং এর ক্ষেত্রেও এইটা, যে আমার একটা স্প্রিং এর মধ্যে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, সেটা যদি ইলাস্টিক লিমিটের মধ্যে হয়, দেখবা স্প্রিং এর মধ্যে তুমি, স্প্রিং কি, স্প্রিং তো ইলাস্টিক বিহেভিয়ারই করে। তুমি যদি সেটাকে স্ট্রেচ করো, সেটা স্ট্রেচ হলো, তারপর যদি তুমি ফোর্সটাকে রিমুভ করে দাও, তাহলে সে কি করবে, সে তার অরিজিনাল পজিশনে ফিরে যাবে। কিন্তু তুমি যদি অনেক বেশি ফোর্স দিয়ে দাও, তাহলে কি স্প্রিংটা দেখো যে ডিফর্ম হয়ে যায় না, অনেক সময় দেখো না যে স্প্রিংটা আর তোমার কাজ করতেছে না। জি স্যার। তার মানে কি স্প্রিংটার মধ্যে পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে। এটার জন্য দেখবা যে মাঝখানে কিছু গ্যাপ 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 থেকে যায়, আমার অরিজিনাল পজিশনটাতে ফিরতে পারতেছে না, অরিজিনাল শেপে ফিরতে পারতেছে না, সেটা হচ্ছে আমার পার্মানেন্ট ডিফরমেশন। তো হুকস ল বলে আমাকে প্রপোর্শনাল লিমিটের মধ্যে আমার যতটুকু ফোর্স অ্যাপ্লাই করব, স্প্রিং যতটুকু স্ট্রেচ করবে, সেটা হচ্ছে ওই ফোর্সের প্রপোর্শনাল। মানে আমি যদি ফোর্সের অ্যামাউন্ট বাড়াই, ফোর্সের অ্যামাউন্ট যদি ডাবল করি, তাহলে স্প্রিংটা স্ট্রেচও করবে ডাবল। যদি আমি ট্রিপল করি, তাহলে স্প্রিংটা স্ট্রেচও করবে ট্রিপল অ্যামাউন্ট। তো এখন দেখো এই যে এটার মানে কি, আসলে আমি 1 নিউটন ফোর্স দিলাম, তার এক্সটেনশন হলো 2, তার মানে কি এটা প্রপোর্শনাল। দেখো প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কি আমার গ্রাফটা কি কেমন থাকবে, লিনিয়ার শো করবে না? এটাই তো কন্ডিশন ছিল নাকি? প্রপোর্শনাল লিমিটের পর ইয়েস স্যার, ইয়েস স্যার, লিনিয়ার শো করবে। লিনিয়ার শো করবে। আর প্রপোর্শনাল লিমিটের পর কি শুরু হয়, কার্ভ শুরু হয়ে একটু কার্ভ করা শুরু করে ফেলে। আচ্ছা, তো সেটাই আমরা দেখি। দেখো 1 নিউটন ফোর্স দিলাম একটা স্প্রিং এর মধ্যে, এই যে একটা স্প্রিং, তার মধ্যে আমরা একটা ওয়েট দিলাম 1 নিউটন। তো সেটার জন্য আমার এক্সটেনশন হলো 2 সেন্টিমিটার। আমরা আরো একটু বাড়ালাম, 2 নিউটন দিলাম, দেখো আমার ডিফরমেশন 4, 3 নিউটন 6, দেখো আমার কার্ভটা কিন্তু আমার লিনিয়ার থাকতেছে, তার মানে এখনো প্রপোর্শনাল লিমিটে। 8, এখনো আমার দেখো প্রপোর্শনাল লিমিটে। 5 যখন দিলাম, দেখো কার্ভটা আমার আর প্রপোর্শনাল থাকলো না, দেখছো?
এখানে আমার চেঞ্জ হয়ে গেল কেন? এক্সটেনশন এই সময় আমার কত হয়ে গেল? 11 হয়ে গেল। তো এখান থেকে আসলে আমার চেঞ্জ হয়ে গেল। এর আগ পর্যন্ত আমার প্রপোর্শনাল লিমিটটা মেনটেন হবে, তারপর থেকে দেখো আমার আর এই প্রপোর্শনাল লিমিটটা মেনটেন হচ্ছে না। তো হুকস ল বলে যে প্রপোর্শনাল লিমিটে আমার এই যে আমার ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে প্রপোর্শনাল টু আমার এক্সটেনশন ইন লেন্থ। তো এফ প্রপোর্শনাল আমরা এক্স লিখতে পারি, এটাকে আমরা যদি একটা কনস্ট্যান্ট আনি তাহলে এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। এখানে কে হচ্ছে আমার কি স্প্রিং কনস্ট্যান্ট। শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো আমি এটাকে তো স্ট্রেচ একটা ফোর্স দিলাম, এক্সটার্নাল ফোর্স দিয়ে এটাকে স্ট্রেচ করলাম। তো স্প্রিং কি করবে? স্প্রিংও সেই একই অ্যামাউন্ট একটা ফোর্স দিয়ে সে আবার অরিজিনাল পজিশনে যেতে চাবে না? জি স্যার। তাহলে সেই ফোর্সটা কি এটার সমানই হবে না? এই যে কে এক্স সেটা সমানই তো হবে, তার মানে সমান এবং বিপরীত দিকে হবে। হ্যাঁ জাস্ট বিপরীত দিকে হবে। এইটাই হচ্ছে জাস্ট ডিফারেন্সটা। এটা হচ্ছে আমার তাহলে এক্সটার্নাল ফোর্সটা আর এটা হচ্ছে আমার স্প্রিং ফোর্সটা। তো এই মাইনাসটা আর কোনো কিছুই না, মাইনাসটা হচ্ছে জাস্ট আমার ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে। এই যে আমার ফোর্সটা তার ডিরেকশনটা ইন্ডিকেট করে। আমি যদি এর মডিউলাস নেই, আমি খালি যদি ম্যাগনিটিউডটা জানতে চাই তাহলে কি আমার আর নেগেটিভ সাইনটা লাগবে? না, ম্যাগনিটিউডে তো নেগেটিভ লাগে না। ম্যাগনিটিউডে তো আমার নেগেটিভ পজিটিভ ম্যাটার করে না। এই যে আমি যদি তার মডিউলাস মানে তার ম্যাগনিটিউড খালি মানটা বলি, আমি যে বলি একটা কোনো কিছুতে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম স্প্রিং এ, তারপর আমি বললাম যে তার স্প্রিং ফোর্সটা কতটুকু ডেভেলপ করলো, তো সেটার আমরা খালি এই এরকম দেখবা যে ম্যাক্সিমাম, এটাই বলতেছি যে ম্যাক্সিমাম যখন ম্যাথসে ইউজ করবা তখন দেখবা নেগেটিভ মানে সাইনটা নেয় না। এটাই কারণ আমার খালি ওখানে আমার তো আর এত ডিরেকশন দরকার নেই, আমার খালি ম্যাগনিটিউডটা দরকার, আসলে ম্যাগনিটিউডটাই বের করতে বলে। তো এর জন্যই দেখবা যে নেগেটিভ সাইনটা ইগনোর করে। হ্যাঁ স্যার আগের ম্যাথটা কি স্যার 3 ফিট ছিল না স্যার 3 মিটার ছিল স্যার? আগের ম্যাথ 3 ফিট ছিল। ফিট, আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, এটা তো বুঝতে পারলা না। তো আমি যদি ম্যাগনিটিউড নেই তাহলে হচ্ছে আমার এখানে আর নেগেটিভ সাইনটা কনসিডার করতে হবে না, জাস্ট আমার মানটা আমরা বলবো, মানে জাস্ট f = kx লিখবো। আর কেটা হচ্ছে আমার মানে স্প্রিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার, এটা স্প্রিং স্টিফনেসও বলে। স্টিফনেসটা হচ্ছে আসলে আমার একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। স্প্রিং এর যত স্টিফ হবে সে তত ফোর্স রেজিস্ট করবে, এটাই আর কি, আর কিছু না। তো এক্সটা কি? এক্সটা হচ্ছে আমার, এক্সটা কি বলতে পারবা? এক্স হচ্ছে আমার এক্সটেনশন ইন লেন্থ না? তার মানে কি তার ফাইনাল পজিশন মাইনাস অরিজিনাল পজিশন না? জি স্যার। এটাই তো। আচ্ছা, তো এটা আমরা একটু দেখি, ম্যাথস একটা করি তাহলে। আচ্ছা, এই যে দেখো, a 2-pound block is released from rest at A and slides down along the smooth cylindrical surface. If the attached spring has a stiffness of K equals to 2 pound per feet, determine the unstretched length so that it does not allow the block to leave the surface until theta is equals to 60. আচ্ছা, আনস্ট্রেচ লেন্থ বের করতে বলছে। এই হিন্টটা থেকে কি পাচ্ছ? তার মানে কি স্প্রিংটা এখন যে পজিশনে আছে তার মানে এটা স্ট্রেচ করা না? মানে আগে যেরকম ছিল ওই অবস্থায় যে লেন্থ ছিল স্প্রিং এর নরমাল লেন্থ, এইটা হচ্ছে স্ট্রেচ করা, তাই না? জি স্যার। আমাকে বের করতে বলছে আগে যেই লেন্থটা ছিল সেটা বের করতে বলছে না? জি স্যার, নরমালি স্প্রিং এর যে হ্যাঁ, length। নরমাল মানে নরমাল পজিশনে স্প্রিং এর যে লেন্থটা ছিল সেইটা বের করতে বলছে। আচ্ছা, তো এখন দেখি আগাই কিভাবে কি করি। একই রকম ভাবে এতক্ষণ যে ম্যাথসগুলো করলাম, তো এইটা হচ্ছে আমার থিটা ইজ ইকুয়ালস টু 0, আমাকে থিটা ইজ ইকুয়ালস টু যখন 60 ডিগ্রি সেই সময় বললো, তো থিটা ইজ, ধরো এই পজিশনটা আমরা ধরলাম থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো এখন তার মুভ করতেছে কি বরাবর? এই বরাবর মুভ করতেছে না? এই তো এই সিলিন্ড্রিক্যাল কার্ভটা বরাবরই তো মুভ করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তার ট্যানজেনশিয়াল ডিরেকশনটা কোন দিকে হবে আর নরমাল ডিরেকশন কোন দিকে হবে বলো তো? ট্যানজেনশিয়াল স্যার ওই বৃত্তের স্পর্শক বরাবরটা হবে। এদিকে না?
ডোমের স্পর্শ করবো, জি স্যার। নর্মাল সেন্টারের দিকে ওই তিনটা সেন্টারের দিকে, এই তো। তাহলে এখন আমাকে বলো এই ট্যানজেনশিয়াল ডিরেকশন আমার কি কি ফোর্স কাজ করতেছে? স্যার ওয়েটের কম্পোনেন্ট কাজ করবে। ওয়েটের কোন কম্পোনেন্টটা কাজ করবে? সাইন কম্পোনেন্টস। সাইন কম্পোনেন্ট। কিভাবে? এটা হচ্ছে আমার থিটা ডিগ্রি, তাহলে হচ্ছে আমার এই বরাবর হচ্ছে আমার কি নরমাল কম্পোনেন্ট ছিল, তাই না? তাহলে কস, আর এই ভার্টিক্যাল মানে ওই নরমালের সাথে যেটা পারপেন্ডিকুলার সেটা হচ্ছে আমার সাইন। বুঝতে পারলা নাকি? এতদিনে তো এটা বুঝতে পারার কথা নাকি, না? জি স্যার। আচ্ছা। আর ট্যানজেনশিয়াল নরমাল ডিরেকশন আমার কি কি কাজ করতেছে বলো? ওয়েটের কস কম্পোনেন্ট, ওয়েটের কস কম্পোনেন্টটা এদিকে, আর কি? টেনশন। এটা তো স্প্রিং, না তো স্যার, টেনশন না বলে আমরা কি বলবো? স্প্রিং ফোর্সটা কাজ করতেছে, তাই না? স্প্রিং ফোর্সটা যেহেতু আমার এইদিকে স্ট্রেচ করলো, তাহলে স্প্রিং ফোর্সটা কোন দিকে কাজ করবে? অপোজিট স্যার, নিচের দিকে। অপোজিট দিকে, মানে এই দিকে কাজ করবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই দুটাই কিন্তু নরমাল ডিরেকশনে কাজ করতেছে, আর কিছু করতেছে না, তাই না? আর তো কোনো ফোর্স আমি দেখতেছি না, আর তো কিছু করার কথা না, তাই না? আচ্ছা, তাহলে দেখি এই যে এইদিকে এফএস, তুমি যেটা বললা স্প্রিং ফোর্স, আমরা এফএস ধরে নিলাম। এই যে নিচের দিকে যেহেতু পজিটিভ, সেটা পজিটিভ প্লাস 2 cos থিটা, এই যে ওয়েটের কস কম্পোনেন্ট ইজ ইকুয়ালস টু mv স্কয়ার বাই r। m মানে হচ্ছে আমার এই যে 2 পাউন্ড দেওয়া আছে, এই যে 2 পাউন্ড, সেটা। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম। এটা এফএস কি স্যার? আই করছে। এফএস, এটা কি স্যার? আই করছে। এফএসটা হচ্ছে স্প্রিং ফোর্স। স্প্রিংটা তো এই যে একটু আগে পড়ালাম না স্লাইডের মধ্যে, যে এই যে স্প্রিং ফোর্স F equals to kx, এইটাই তো। তো এখন স্প্রিংকে যদি আমি স্ট্রেচ করি বললাম, তো স্প্রিংটা কি সে আবার অরিজিনাল পজিশনে ফিরতে যাবে না? ফিরতে চাবে না, তার তো টেন্ডেন্সি থাকবে এটা। তো সেই যে ফোর্সটা দিয়ে টানবে সেটাই তো আমার স্প্রিং ফোর্স না? সে কোন দিকে? সে তো ধাক্কা দিবে না উপরের দিকে, সে তো চাবে যে নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসতে। তো এদিকে যেহেতু স্ট্রেচ করা, সে চাবে হচ্ছে নিচের দিকে আসতে, এইটা। এই জন্য স্প্রিং ফোর্সের ডিরেকশনটা আমার নিচের দিকে হলো এইটা। আর ট্যানজেনশিয়াল ডিরেকশন আমার কি হবে? খালি ওয়েটের আমার সাইন কম্পোনেন্ট ইজ ইকুয়ালস টু ম্যাস ইনটু ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। তো 2/32.2 এই যে এটা। এতটুকু বুঝতে পারছো তো, না? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমরা এই যে আগের মতো a is equals to r থিটা, তো ds equals to r d থিটা। আর কি তোমার দেওয়া আছে? এই তো, আর এইটাই আমার রেডিয়াস না? জি স্যার, 2 ফিট। 2 ফিট। তাহলে এটা 2 ফিটটা আমরা বসাই, এই যে 2টা বসালাম। স্যার ফিটে থাকলে তো স্যার পাউন্ডের সাথেই চলে না স্যার? হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে এই যে VdV is equals to ADS, এই পুরো আগের দুইটা যে ম্যাথ সলভ করলাম সেটার মতোই, VdV equals to ADS। তাহলে এখান থেকে আমরা এই যে AT কম্পোনেন্টটা বসালাম আগের মতো, খালি আননোন ভেলোসিটি আননোন। থিটা যখন 0 আমার ভেলোসিটি 0, থিটা যখন 60 ডিগ্রি ওই সময় আমার ভেলোসিটিটা আমরা ফাইনাল ভেলোসিটি v ধরলাম। এরকম করে আমরা সলভ করি, আমার ভেলোসিটি পেয়ে গেলাম। এখন এই ভেলোসিটিটা যদি তুমি এই যে আমাদের ইকুয়েশন ছিল এখানে বসাও, এখানে দেখো আমার সবকিছু দেখো, তাহলে নন থিটাও আমরা জানি না, থিটা কি 60 ডিগ্রি না? জানি, আমরা ভেলোসিটি বের করলাম। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? এফএস বের করতে পারবো না? জি স্যার। এখন যদি এফএস বের করতে পারি, তাহলে আমার কোশ্চেনে কি চেয়েছিল বলো তো? স্যার ইনিশিয়াল লেন্থ। ইনিশিয়াল লেন্থ, সেটা কি বের করা যাবে? জি স্যার। এফএস থেকে আমরা কি পাই বলো তো? এফএস আমরা ইকুয়ালস টু কি জানি? k ইনটু x না? জি স্যার। তাহলে আমার k তো দেওয়া আছে দেখো কোশ্চেনে, এই যে স্টিফনেস k is 2 পাউন্ড পার ফিট। তাহলে এখানে আমরা এফএস যদি সলভ করো, এটা দেখো এফএস আসে তোমার 1, তাহলে আমরা এখান থেকে এই যে ks অথবা kx যে কোনো একটা লেখে, বুঝছো? এটা s মানে হচ্ছে x আর কি, এক্সটেনশন ইন লেন্থটা, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা,
তাহলে আমরা এখান থেকে দেখো এক্সটেনশন ইন লেন্থটা পেলাম 0.5। তাহলে এক্সটেনশন ইন লেন্থটা আসলে কি ফাইনাল লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ না? জি স্যার। তো আমরা তো ফাইনাল লেন্থটা জানি, এই যে এই সময় আমার লেন্থ কত 2 না? জি স্যার 2 ফিট। এই যে রেডিয়াসটাই তো আমার ফাইনাল লেন্থ, তো আমার 2। তাহলে এই যে s = l - l0, তো l0টা তুমি ওই সাইডে নিয়ে যাও, তাহলে আমার এই যে অরিজিনাল লেন্থ হচ্ছে আমার 1.5। এইটাই কিন্তু কোশ্চেনে চাইছে, দেখো আনস্ট্রেচ লেন্থ। বুঝতে পারলা? জি স্যার। দেখো সব ম্যাথস গুলা কিন্তু একই প্যাটার্নে, একটা থেকে আমি আমি এই প্যাটার্নে আসছি যাতে তোমার দেখছো মানে আগের থেকে নতুন মানে এর পরের ম্যাথসটাতে জাস্ট একটা জিনিস করে এক একটা পার্ট অ্যাড হয়। এর আগের ম্যাথসের ছিল আমার জাস্ট অ্যাঙ্গুলার ডিসটেন্স, একদম প্রথম থেকে আমরা যদি দেখি আমরা নরমাল আর ট্যানজেনশিয়াল ডিরেকশন দেখে আসছি, তারপর আস্তে 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 দেখো ডেভেলপ করতেছে, আমার ডিসটেন্স ছিল সেটা এখন আমার অ্যাঙ্গুলার ডিসটেন্স হয়ে গেল, সেখান থেকে এখন আমার স্প্রিং এসে পড়লো। দেখছো প্রথম থেকে যদি একটা জিনিস না পারো তাহলে তোমার এই পরের জিনিসগুলো আর বুঝতে পারবা না। এজন্য হচ্ছে এই সিকোয়েন্স ওয়াইজ আমি করাচ্ছি যাতে তোমরা মানে একটার পর আরেকটা জিনিস ধরতে পারো। তুমি যদি ট্যানজেনশিয়ালটা না ধরতে পারো, ট্যানজেনশিয়াল নরমাল কম্পোনেন্ট, তাহলে দেখবা যে তুমি এই পরের জিনিসগুলো ধরতে পারতেছো না, তাই না? এজন্য বলি যে মানে আগের জিনিসগুলো একটু ভালো করে বুঝো, তাহলে দেখবা যে পরের জিনিসগুলো আর কোনো ইয়ে না। পরে দেখবা যে ছোট ছোট জাস্ট পার্ট, এই দেখো স্প্রিং এর পার্টটা কিন্তু আর কিছুই না, খালি f = kx আর এই যে নরমাল তোমার জাস্ট বেসিক এক্সটেনশন ইন লেন্থ হচ্ছে আমার ভার্টিক্যাল বলি অরিজিনাল ফাইনাল বাই মাইনাস অরিজিনাল। এটা বুঝতে পারলা আজকে ম্যাথস দুইটা? Yes, sir. সোজা না? ইয়েস স্যার। এখনো কিন্তু অনেক সোজাই আছে, আস্তে আস্তে এরপর এই চ্যাপ্টারটা এখানে শেষ, এই চ্যাপ্টারটা এখানে শেষ। আজকে আমি তোমাদের সবকিছু এগুলো দিয়ে দিব, তোমরা এই তো তোমাদের তো মিড টার্ম শুরু হয়ে যাবে, ব্রেক, তো মিড টার্মে ব্রেকে বসে একটু এগুলো প্র্যাকটিস করবা। এই তো তারপর হচ্ছে মিড টার্ম ব্রেকের পর আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 14। ওইটা এর থেকে আরেকটু ভালোই কঠিন হবে, কিন্তু এই কনসেপ্টগুলো অবশ্যই লাগবে। এই তো এইটাই আজকের ক্লাস নিয়ে। কি আর তাহলে কোনো কোশ্চেন আছে? Sir. আচ্ছা, এই চ্যাপ্টারটা আসলেই কি তোমরা ঠিকমতো বুঝতে পারছো? জি স্যার। স্যার হুম। স্যার 84 লাস্ট ম্যাথটা স্যার একটু স্যার হ্যাঁ বলো। লাস্ট ম্যাথটা ইন্টিগ্রেশনটা কি নিয়ে করা হয়েছে? ইন্টিগ্রেশন তো হচ্ছে আমরা থেটা জানি, থেটার অরিজিন তোমার কি ইনিশিয়াল আর ফাইনাল লিমিট জানি না? জি স্যার। তাহলে আমরা কি থেটা ইজ যখন 0 তখন তো আমার ভেলোসিটি 0 আর আমার ফাইনাল ভেলোসিটিটা আমরা বের করব, এটা v ধরে নিলাম, তারপর এখানে সলভ করলাম জাস্ট এইটাই। আচ্ছা আচ্ছা f এর ভ্যালু কই পেলাম? কিসের ভ্যালু? fs তো আমরা সলভ করলাম, এই যে এই ইকুয়েশনে বসালাম, এই যে তোমার এই ইকুয়েশনটা, হ্যাঁ হ্যাঁ ওই যে v এর ভ্যালু বের করে এখানে বসালে এখানে থিটার বসাবো, ভ্যালু বসাবো, তারপরে fs পাবো। fs পাবা, তারপর f = kx। জি স্যার সেখান এইটাই থেকে বুঝতে পারছি না, মানে fs আসলে করতে। এই তো এই ইকুয়েশনে বসাবা, সবকিছু এখানে লিখে স্যার। দিচ্ছি পেজে। হ্যাঁ বলো। স্যার থিটাটা তো বের করা লাগে না, থিটার মানে হচ্ছে 0 থেকে 60 পর্যন্ত ইন্টিগ্রেশন, তাই না স্যার? হ্যাঁ থেটা তো তোমার কোশ্চেনেই বলা আছে, এই যে এই সময় হচ্ছে থেটা 0, তারপর হচ্ছে এতটুকু, ওই যে তোমার বললো যে ফাইনালে যখন থেটা 60 হবে, এটাই তো, আর তো কিছু না। থেটা তো তোমার বের করতে হয় না। জি স্যার। এটা বুঝতে পারছো পুরো এখন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আজকে আর কোশ্চেন না থাকলে তাহলে আজকে শেষ করে দেই এখানেই। হ্যাঁ ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই চ্যাপ্টার কি শেষ হয়ে গেল? এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, আর এখান থেকে নাই, হ্যান্ড নোট আর স্লাইডগুলো দিয়ে দিয়েন স্যার। সবকিছু দিয়ে দিব আজকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আল্লাহ হাফেজ। আরে এইখানে কল দিতেছে রে।